পরিষ্কার করে জানিয়ে দিতে চাই, এই বাংলার মাটিতে আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না। বাংলাদেশ এই মুহূর্তে এক ঐতিহাসিক সময় পার করছে। আমরা প্রত্যেকে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সেই ঐতিহাসিক সময়ের সাক্ষী। এক অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মাধ্যমে এই বাংলাদেশের আপামর জনতা, ছাত্র জনতা ফ্যাসিস্ট হাসিনাকে দেশ থেকে পালাতে বাধ্য করেছে। সেই জুলাই, উত্তাল জুলাই প্রত্যেকটা দিন বাংলাদেশের মানুষ ভয় ডরহীন ভাবে প্রতিদিন সামনে এগিয়ে গিয়েছে, একবারের জন্য পিছপা হয়নি। বাংলাদেশের মানুষ জুলাই আগস্টে ঠিক করে নিয়েছিল রক্ত দিবে, তারপরও হাসিনাকে বিদায় করে ছাড়বে, এবং বাংলাদেশের মানুষ তা করে দেখিয়েছে। আজকে ফ্যাসিস্ট হাসিনা, গণহত্যাকারী হাসিনা, খুনি হাসিনাকে বিদায় করে আমরা সবাই বিজয় অর্জন করেছি। কিন্তু এখন আমাদের সামনে আরো কঠিন সময়, আমাদেরকে এই বিজয় ধরে রাখতে হবে। আমরা দেখছি নানান অজুহাতে, নানান সমীকরণে, নানান প্রেসক্রিপশনে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করার চেষ্টা চলছে। আমরা পরিষ্কার করে জানিয়ে দিতে চাই, এই বাংলার মাটিতে আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না। আমরা রক্ত দিয়েছি, আমরা রক্ত দিয়ে হাসিনাকে বিদায় করেছি। আমাদের শহীদ ভাই বোনের প্রতি, আমাদের অন্ধ পঙ্গু ভাই বোনের প্রতি আমাদের ওয়াদা, আওয়ামী লীগ এবং হাসিনার এই বাংলার মাটিতে বিচার হবে, এবং বিচার না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না, এটা আমাদের ওয়াদা। এবং আওয়ামী লীগের বিচার চাওয়ার জন্য, তাদের রাজনীতি নিষিদ্ধ করার জন্য আপনাকে রাজনীতি করতে হবে না, আপনি শুধু মানুষ হতে হবে। আপনি শুধু মানুষ হলেই, আপনার মধ্যে মনুষ্যত্ব থাকলেই এই মাটিতে, বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। আমরা ভুলি নাই হাসিনা ক্ষমতা ছাড়ার জন্য কোলের শিশুকে গুলি করেছে। আমরা ভুলি নাই 6 বছরের বাচ্চা হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য জীবন দিয়েছে। আমরা ভুলি নাই অসংখ্য মায়ের বুক খালি করেছে, হাজার হাজার মানুষকে আয়না ঘরে বন্দী